কোন বোর্ডটি কোন প্রজেক্টের জন্য উপযুক্ত এবং কেন, কোন বোর্ডটি আপনার পছন্দের। আগের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে ESP8266 মাইক্রোকন্ট্রোলার আইওটি প্রজেক্টকে সহজ করেছে। আজ আলোচনা করব ESP32 নিয়ে। ESP32 এমন এক ধরনের স্মার্ট এবং শক্তিশালী মাইক্রোকন্ট্রোলার বোর্ড যা আপনার প্রজেক্টকে গতি, ফিচার এবং ফ্লেক্সিবিলিটির দিক দিয়ে নিয়ে যেতে পারে একদম নতুন উচ্চতায়। ESP32 সিরিজের তিনটি জনপ্রিয় মাইক্রোকন্ট্রোলার বোর্ড হলো ESP32 ডেভ কিট ভার্সন 1, ESP32 ডেভ কিট ভার্সন 1 USB টাইপ C, ESP32 ডেভেলপমেন্ট বোর্ড 38 পিন। চলুন দেখে নিই কোন বোর্ডটি কোন প্রজেক্টের জন্য উপযুক্ত এবং কেন। শুরুটা করি ESP32 ডেভেলপমেন্ট কিট ভার্সন 1 দিয়ে। এটিকে বলা যায় সিরিজের ক্লাসিক হিরো। দেখতে ছোট হলেও এটিতে রয়েছে 240 মেগাহার্টজের শক্তিশালী মাইক্রোপ্রসেসর, সাথে বিল্ট ইন ওয়াইফাই এবং ব্লুটুথ ফিচার আর আরডিনো আইডি দিয়ে সহজে প্রোগ্রামিং সুবিধা। এই বোর্ডের আসল শক্তি হলো এটির সহজ ব্যবহার। নতুনরা খুব দ্রুতই এটির সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে, ফলে বিগিনারদের জন্য এটি একটি নির্ভরযোগ্য বোর্ড। এই মাইক্রোকন্ট্রোলার বোর্ডটি ব্যবহার করা যায় হবি প্রজেক্ট, আইওটি ডিভাইস থেকে শুরু করে শিক্ষামূলক প্রজেক্টের জন্য। যদিও ESP32 ডেভ কিট ভার্সন 1 মাইক্রোকন্ট্রোলার বোর্ডটি এখনও দারুণ ভরসাযোগ্য, তবুও অনেক সময় কিছু কিছু প্রজেক্টে টাইপ সি পোর্ট প্রয়োজন পড়ে। আর সেই জায়গায় ESP32 ডেভ কিট ভার্সন 1 টাইপ সি মাইক্রোকন্ট্রোলার বোর্ডটি ম্যাক ইউজারদের জন্য দারুণ সুবিধাজনক। আর সাথে ওয়াইফাই এবং ব্লুটুথ ফিচার তো থাকছেই। দেখতেও আধুনিক এবং কাজেও দারুণ এই মাইক্রোকন্ট্রোলার বোর্ডটি প্রোটোটাইপ এবং রোবোটিক্স কাজের জন্য হতে পারে আপনার জন্য বেস্ট অপশন। ESP32 টাইপ সি ডেভেলপমেন্ট বোর্ডটি প্রোটোটাইপিং এবং রোবোটিক্সের জন্য পারফেক্ট হলেও আইওটি এবং স্মার্ট হোম প্রজেক্টের জন্য অনেক সময় বেশি পিনের প্রয়োজন পড়ে, যেমন এলসিডি ডিসপ্লে, টাচ ডিসপ্লে, ডট ম্যাট্রিক্স ডিসপ্লে, কিপ্যাড মডিউল, বিভিন্ন সেন্সর, ডট ম্যাট্রিক্স কিবোর্ড কিংবা একাধিক সুইচ সংযোগের ক্ষেত্রে। আর এই কারণেই ESP32 38 পিনের এই ডেভেলপমেন্ট বোর্ডটি হতে পারে আপনার বেস্ট চয়েস। এখন মূল ফিচারগুলো তুলনা করে দেখা যাক। তিনটি মাইক্রোকন্ট্রোলার বোর্ডেই ডুয়েল কোর 32 বিট 240 মেগাহার্টজের প্রসেসর এবং বিল্ট ইন ওয়াইফাই এবং ব্লুটুথ ফিচার রয়েছে। তবে কানেক্টিভিটির দিক থেকে ESP32 ডেভেলপমেন্ট বোর্ড ভার্সন 1 এবং ESP32 CP2102 চিপের মাইক্রোকন্ট্রোলার বোর্ডটিতে মাইক্রো USB পোর্ট রয়েছে। আর টাইপ সি ESP32 ডেভেলপমেন্ট কিট ভার্সন 1 বোর্ডটিতে রয়েছে টাইপ সি পোর্ট। এরপর GPIO পিনের দিক থেকে দেখলে ESP32 ডেভ কিট ভার্সন 1 এবং ESP32 ডেভ কিট ভার্সন 1 টাইপ সি পোর্টের বোর্ডে রয়েছে 30টি পিন। আর ESP32 CP2102 চিপের ডেভেলপমেন্ট বোর্ডটিতে রয়েছে সবচেয়ে বেশি 38টি GPIO পিন। আর প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে তিনটি মাইক্রোকন্ট্রোলার বোর্ডেই আরডিনো আইডি এবং মাইক্রোপাইথন সাপোর্ট করে। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোন মাইক্রোকন্ট্রোলার বোর্ডটি আপনার প্রজেক্টের জন্য উপযোগী। আশা করি ESP32 মাইক্রোকন্ট্রোলার বোর্ড নিয়ে আজকের তথ্যগুলো আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর কমেন্টে জানিয়ে দিন কোন বোর্ডটি আপনার পছন্দের। আর নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অ্যাক্টিভ রাখুন। ধন্যবাদ।